রাখে আল্লাহ মারে কে। আজ ভোর আনুমানিক ৫ ঘটিকার সময় ফুলতলা উপজেলা মিস্ত্রিপাড়ার সংলগ্ন একটি ঝোপের মধ্য হতে নবজাতকের কান্নাকাটি শুনে এগিয়ে আসেন কিছু লোক। দেখতে পান সদ্য ভূমিষ্ঠ হওয়া একটি নবজাতক কন্যা শিশু মাটির মধ্যে পড়ে আছে। প্রাথমিকভাবে দিলারা তুলি নামে এক গৃহবধূ নবজাতককে উক্ত স্থান হতে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সকল স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা শেষে স্থানীয় ফুলতলা থানাকে বিষয়টি নিশ্চিত করেন। আমি বাচ্চাটাকে কখন পেলেন? আমি বাচ্চাটাকে পাইছি সকালে 7টার সময়। আজ সকাল 7টায়? আজকে সকাল 7টায়। তারপরে বাচ্চাটা যখন ওইখান থেকে নিয়ে আসলাম, আনার পরে মানে যেখানে ছিল শরীরে একদম কিছুই ছিল না। আচ্ছা আচ্ছা। মাটিতে ফেলানো ছিল। আপনি দেখলেন কিভাবে? এটা দেখছি আমার বাড়ির পাশে আমার একটা চাচি আছে, উনি ময়লা পানি ফেলতে এসে উনি বাচ্চার কান্নার আওয়াজ পাইছিল। আচ্ছা। কান্নার আওয়াজ পাওয়ার পরে উনি প্রথমে বুঝতে পারেনি, তারপরে ওইখানে অনেকক্ষণ অপেক্ষা করছে। পরে ওই টিনের ফাঁকা দিয়ে দেখছে যে একটা মানুষের বাচ্চা হাত পা নাড়তেছে। ওইটা দেখে উনি যখন চিল্লাপাল্লা করছে তখন আমরা গেছি, যে বাচ্চাটার ওইখান থেকে বের করছি, উদ্ধার করছি। করার পরে আপনার সে থানায় ফোন দিছিলাম। থানায় ফোন দেওয়ার পর ওইখানকার এসআই আসলো, শফিক স্যার। উনি এসে বলার পরে আমি ওর হসপিটালে নিয়ে এসে ওইখান থেকে নাইটাডি কেটে নিয়ে গেছি, সব কমপ্লিট করে নিয়ে গেছি। পরে আবার বললো যে এখানে নিয়ে অ্যাডমিট রাখতে। সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের গর্ভধারিণী মার নিষ্ঠুর নির্মমতায় কেঁপে উঠেছে আকাশ বাতাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে নবজাতকের সঙ্গে ঘটে যাওয়া অমানবিক ঘটনার তথ্যচিত্র। এই ঘটনার অনুসন্ধানের সর্বশেষ তথ্য এমনটাই জানা গেছে, আজ আনুমানিক ভোর ৫টার পূর্বে নিষ্ঠুর মার গর্ভপাতে সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক কন্যাকে মায়ের স্নেহ মমতা আকুলতা সহ সকল অধিকার থেকে বঞ্চিত করে মায়ের মমতাকে বিসর্জন দিয়ে রাক্ষসী মা জাতির স্নেহ মমতাকে কলঙ্কিত করল। বাচ্চার কন্ডিশন আমি আজকে দুপুরে 2:30টার দিকে এসে প্রথম যখন পর্যবেক্ষণে গেছিলাম তখন বাচ্চা আমরা তো সার্বিকভাবে আমাদের শিশু ডাক্তার উত্তম কুমার দেওয়ান স্যার আছেন, আমাদের ইউএচএফপিও স্যার আছেন, ডাক্তার জেসমিন স্যার আছেন, সবাই প্লাস আমাদের মেডিসিন কনসালটেন্ট স্যার আছেন সাইফুর রহমান স্যার, সবাই তাকে দেখছেন এবং তারা যেভাবে আমাদেরকে গাইডলাইন দিচ্ছেন সেই অনুযায়ী বাচ্চার ট্রিটমেন্ট চলতেছে। বাচ্চার অপুষ্টিজনিত কোনো রকমের কোনো রোগ বা কোনো রকমের কোনো সমস্যা, শ্বাসকষ্ট বা চোখে কোনো ইনফেকশাস কোনো ডিজিজের কোনো কিছু আমরা লক্ষণ আমি পাইনি। তারপরে আমি আমাদের উত্তম কুমার দেওয়ান স্যারের প্রেসক্রিপশন দেখলাম, যেটা যে অনুযায়ী বাচ্চা চিকিৎসা পাচ্ছে। বাচ্চাকে এই বুকের দুধের অল্টারনেটিভ যে খাবারগুলো সেই খাবারগুলো মনিটরিং এ রাখছি এবং আমরা সেই খাবারগুলো এবং সেই ওষুধপত্রগুলো আমরা তাকে সরবরাহ করতেছি। আচ্ছা, বাচ্চাটা মনে করছেন যে সদ্য ভূমিষ্ঠ মনে করছেন? হ্যাঁ, আমাদের প্রাথমিক পর্যবেক্ষণ এবং আমাদের কাছে যে তথ্য আসছে তাতে আমাদের মনে হয়েছে যে এটা খুব সম্ভবত গতকালকে ডেলিভারি হওয়া বাচ্চা অথবা আজকে সকালে ডেলিভারি হওয়া বাচ্চা এরকম। নবজাতক শিশু পাষণ্ড মায়ের গর্ভে 10 মাস 10 দিন স্থায়ী হলো। পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর সেই নিষ্ঠুর মায়ের বুকে নবজাতকের ঠাঁই হলো না, পেল না তার বুকের এক ফোঁটা দুধ। নিষ্পাপ নবজাতকের জন্য সৃষ্টিকর্তা সকল ব্যবস্থা করে দিল। নবজাতককে দত্তক নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এলো অনেক মানুষ। এ যেন সিনেমার গল্পকেও বাস্তবতায় হার মানিয়েছে। আচ্ছা, কখন এই বাচ্চাটা আপনার মা পেল? কোন টাইম ছিল? সকাল আনুমানিক 7:30টার দিকে। আপনার বাড়ির পাশে ছিল? জি। কি অবস্থা ছিল আপনার দেখলেন যে? আমি তো দেখিনি, আমার আম্মু দেখছে, আমার আম্মু ওখান থেকে আনছে, আমি ঘুমছিলাম। আমি যখন এনে বাসায় আমার আনা হয়েছে তখন আমি আর কি দেখছি। তারপরে কি দেখলেন আপনি? দেখলাম যে বাচ্চা অতটা ভালো ছিল না, গায়ে কাদা মাটি মাখানো ছিল। এটা কি মাটিতে ফেলানো ছিল? হ্যাঁ, গায়ে কোনো কাপড় ছিল না। আচ্ছা, তারপরে ওর কি নাভি ঠাবি ছিল? নাড়ি সহ ছিল। আচ্ছা, পরে আপনারা কি করলেন? পরে ওইখান থেকে এনে গায়ে কাপড় দিয়ে তারপর ওই সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের কে নেবে দায়িত্ব, কাকে দেবে এই গুরুভার? এই নবজাতককে লালন পালন করে একজন সুনাগরিক করে গড়ে তোলার। এরই মধ্যে উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার তাসনিম জাহান সহ স্থানীয় থানা প্রশাসন, সমাজসেবা অফিসার, দায়িত্বে থাকা ডাক্তার সকলে মিলে সদ্য ভূমিষ্ঠ হওয়া মায়ের স্নেহ, মায়ের সকল মমতা থেকে বঞ্চিত কন্যা সন্তানকে সুচিকিৎসার জন্য ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। তবে প্রাথমিকভাবে জানা গেছে রাক্ষসী মমতাময়ী মায়ের ফেলে রাখা সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তানকে অনেকেই দত্তক নিতে চেয়েছে, কিন্তু প্রকৃত অর্থে এই নবজাতকের কে দেখভাল করতে পারবে, কে নিতে পারবে তার প্রকৃত দায়িত্ব, হতে পারবে বাস্তব গার্জিয়ান? এমনই প্রশ্নে থমকে আছে অগ্রযাত্রা।
তবে স্থানীয় প্রশাসনের বরাদ্দে জানা যায়, প্রকৃত অর্থে নবজাতকের পিতামাতা কে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায় নাই। বাচ্চাটিকে কেন বা কে ফেলে রেখে গেল।